এখন জাতীয় পার্টিকে যদি রাজনীতি থেকে সরাইতে পারে, তারা যদি কিছু সরাইয়া এই ষড়যন্ত্র করে কিছু আসন পায়, তাছাড়া এই অন্য অমক তমক পার্টির এই নূর বাহিনীর কোনো আসন নাই, তাদের সবার জামানত বাজেয়াপ্ত হবে। এর মধ্যে 4 জন আছে এবং মোটর শ্রমিক এবং জাতীয় পার্টি সব মিলে হচ্ছে 15 থেকে 20 জন আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। না আমরা হচ্ছে পার্টি অফিসে প্রতিদিন এখানে আমরা বসে থাকি। এখানে হচ্ছে কোন একটা রাজনৈতিক দলে তো তাদের ন্যূনতম একটা শিষ্টাচার থাকতে হবে। তারা একটা নিবন্ধিত দল, তাদের কোনো ন্যূনতম কোনো শিষ্টাচার নাই যে আরেকটা পার্টি অফিসের সামনে যায় মিছিল করে ওই পার্টি অফিসের নেতাকর্মীদের উপরে ঢেল ছুড়বে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমরা জাতীয় পার্টি কখনো কল্পনাই করতে পারে না। হ্যাঁ, এখন হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে 9 বছর, আপনি জানেন হোসেন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টি হচ্ছে 9 বছর একটা স্বর্ণযুগ বলা চলে। যা কিছু এই দেশের আধুনিক বাংলার উপকার পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে বলা হয় এবং জিএম কাদের তারই হোসেন মোহাম্মদ এরশাদের রক্তের এবং আদর্শের সুযোগ্য উত্তরসূরি। তার সমসাময়িক রাজনীতিতে এখন দেশের মানুষ তার দিকে ঝুঁকছে এবং জাতীয় পার্টির প্রতি দেশের জনগণ আস্থা আনতেছে। এই জিনিসটা তারা আজ করতে পেরেই এখন জাতীয় পার্টিকে তারা ভয় পাচ্ছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটা ফ্যাক্ট, এই বিষয়টা তারা আজ করে পেরেই তারা এখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দূষর তকমা লাগিয়ে, ফেসিবাদের দূষর তকমা লাগে এই ধরনের দিনের মতো পরিষ্কার সবাই বুঝতে পারে